আপনাদেরকে এই মুহূর্তে জানাই, মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর আহত, কপালে গুরুতর আঘাত পেয়েছেন। এসএসকেএমে এই মুহূর্তে ভর্তি, জরুরি ভিত্তিতে তার চিকিৎসার ব্যবস্থা হচ্ছে এসএসকেএমে। নাকেও আঘাত পেয়েছেন যা জানা যাচ্ছে, বাড়িতেই চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা আপডেট যথাসম্ভব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আবির আছেন আমার সঙ্গে। আবির, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? আপডেট বলো আবির। আবিরের সঙ্গে কথা বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখনো পর্যন্ত জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এসএসকেএম হাসপাতালে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। কপালে অন্তত যা জানা যাচ্ছে 3টে স্টিচ করা হতে পারে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 3টে স্টিচের জরুরি, 3টে স্টিচ জরুরি। এসএসকেএমে ভর্তি। আবির, আপডেট দাও। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসছেন। এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে সেটা জানানো যাচ্ছে। ইতিমধ্যেই যে 12.5 নম্বর কেবিন ফুটবল ব্লকে, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসাধীন রয়েছেন এবং যে মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে, মেডিকেল বোর্ডের যারা চিকিৎসকরা রয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যবেক্ষণ করছেন। যেটা এখনো পর্যন্ত একাধিক রাজ্যের যারা মন্ত্রীরা রয়েছেন, তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন, তারা একে একে ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন। ফিরহাদ হাকিম এসছেন, শোভনদেব চট্টোপাধ্যায় রয়েছেন, ইন্দ্রনীল সেন এসছেন, তারা রয়েছেন এবং এছাড়া রাজ্য প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক তাদেরকেও দেখতে পাওয়া যাচ্ছে। তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন হচ্ছে এসএসকেএম হাসপাতালে। ফলে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। এখন চিকিৎসকদের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তাকে, তার ব্যাপারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি বাইরে বেরিয়ে আসবেন এবং কি ঘটনাটি ঘটেছে সেটা কিছুক্ষণের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকেও জানানো হবে বলে এখনো পর্যন্ত এসএসকেএম সূত্রে খবর। আবির, আসবো তোমার কাছে। আবির, আসবো। একটু জানাই নিউজ 18 বাংলা দর্শকদেরকে যে এখনই স্টিচ দেওয়া হয়েছে জানা যাচ্ছে। আপাতত স্টেবল আছেন। 5 থেকে 6 জন চিকিৎসকের দল, তারা দেখছেন, পর্যালোচনা করছেন তার শারীরিক পরিস্থিতি। কারণ আঘাত যথেষ্ট গুরুতর দেখেই বোঝা যাচ্ছে এবং রক্তক্ষরণও যথেষ্ট হয়েছে। কিন্তু ভেতরে কি অবস্থা সেটাও তো দেখা প্রয়োজন হাসপাতালে চিকিৎসক দলের। তাই চিকিৎসক দল যথেষ্ট গুরুত্ব দিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর চিকিৎসায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপডেট নেব আর এক প্রতিনিধি সোমরাজের কাছ থেকে। সোমরাজ, যেটা এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে, মুখ্যমন্ত্রী অন্যান্য দিনের মতোই যেমন বাড়িতে হাঁটাচলা করেন সেরকমই বাড়িতে হাঁটাচলা করছিলেন। বাড়িতে হাঁটতে হাঁটতেই হঠাৎ তিনি পড়ে যান এবং পড়ে গিয়ে মাথায় তিনি আঘাত পান। মাথায় আঘাত পাওয়ার পরেই তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং জানানো হয়, যে মুখ্য সচিবকে জানানো হয় গোটা ঘটনা। এবং এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি যে ওনার মাথায় স্টিচ করা হয়েছে। প্রায় 5 থেকে মানে স্টিচ হয়ে গেছে? হ্যাঁ, দেখো, ইতিমধ্যে ওনার মাথায় স্টিচ হয়ে গেছে, অর্থাৎ সেলাই পড়েছে তার মাথায়। এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি 5 থেকে 6 জনের চিকিৎসক দল তাকে দেখছেন। যেহেতু একটা প্যানিক রয়েছে সেই জন্য 5 থেকে 6 জনের চিকিৎসক দল ইতিমধ্যেই দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তাকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইতিমধ্যেই স্টিচ হয়ে গেছে এবং তার সাথে ইতিমধ্যে চিকিৎসকরা কথাও বলেছেন, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। মূলত অন্যান্য দিন যেমন বাড়িতে, কিন্তু সোমরাজ 5 থেকে 6টা তো স্টিচ হয়েছে, কিন্তু তারপরে তো স্ক্যান করা বা এই ধরনের এইগুলো তো প্রয়োজন, কারণ ভেতরে কোনো আঘাত আছে কিনা সেই ব্যাপারে কি চিকিৎসকরা গুরুত্ব দিয়ে দেখছেন তো? হ্যাঁ, দেখো, যেটা আমরা জানতে পারছি ইতিমধ্যেই 5 থেকে 6 জনের চিকিৎসক দল তাকে দেখছে এবং যে চিকিৎসক দল 5 থেকে 6 জনের চিকিৎসক দল রয়েছে সেখানে বিভিন্ন স্পেশালিস্ট চিকিৎসকরা রয়েছে। আপাতত যেটা আমরা জানতে পারছি এবং অফিসিয়ালি যেটা জানতে পারছি যে 5 থেকে 6 জনের চিকিৎসক দল দেখছেন। আপাতত তিনি স্টেবল রয়েছেন। ইতিমধ্যে স্টিচ দেওয়া হয়ে গেছে ওনার মাথায়, যেখানে চোট পেয়েছেন। এবং এবার সোমরাজ, তুমি আমাকে বলো, আমাদেরকে নিউজ 18 বাংলা দর্শক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু শুভানুধ্যায়ী, বহু অনুরাগী, বহু শুভেচ্ছা জানান বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিভাবে আঘাত পেয়েছেন? দেখো, যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি, ওনার মুখ্যমন্ত্রীর একটা ইটালিয়া অনুষ্ঠান ছিল এবং সেই সময় অনুষ্ঠান করে তিনি বাড়ি যান এবং অন্যান্য দিনের মধ্যে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে কাজ করেন সেরকমই কাজ করছিলেন এবং কাজ করতে করতে তিনি হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে যান। সেরকমটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। যতটুকু আমরা অফিসিয়ালি এখনো পর্যন্ত জানতে পারলাম যে অন্যান্য দিন যেমন হাঁটেন, তিনি হাঁটাচলা করেন, সেরকমই হাঁটতে হাঁটতে তিনি হঠাৎই পড়ে যান এবং পড়ে যাওয়ার সময় মাথায় তিনি আঘাত পান।
তিনি পড়ে যান এবং পড়ার সময় তিনি মাথায় আঘাত পান এবং সেই সময় বাড়ির সামনে যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা ছিলেন তারা সঙ্গে সঙ্গে খবর পান এবং তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া এবং এই ঘটনাটা ঘটে সাড়ে 7:30 মধ্যে, সেরকম এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। তবে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারলাম যে ইতিমধ্যেই ওনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় স্টিচ দেওয়া হয়েছে। আপাতত উনি সুস্থ রয়েছেন, স্টেবল রয়েছেন, চিকিৎসকরা তাকে দেখছেন। যেহেতু একটা প্যানিকের ব্যাপার থাকে ফলত চিকিৎসকরা তাকে বিভিন্ন রকম ভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন। এখন যেহেতু একটা ট্রমার ব্যাপার থাকে সেই জন্য চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন। তবে মাথায় আপাতত স্টিচ দেওয়া হয়েছে, স্টিচ করা হয়েছে মাথায়, সেরকমটাই আমরা জানতে পারছি। এবং 5 থেকে 6টা স্টিচ পড়েছে মাথায়। এখনো 5-6 জনের চিকিৎসক দল একেবারে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। আপনাদের জানাই, এর আগে জানিয়েছিলাম সুকান্ত মজুমদার, অধীর রঞ্জন চৌধুরী তারা দ্রুত আরোগ্য কামনা করেছেন, দ্রুত সুস্থতা কামনা করেছেন। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল, এন চন্দ্রবাবু নাইডু, এম.কে. স্ট্যালিন তারাও মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন এক্স হ্যান্ডেলে এবং তারা লিখেছেন দ্রুত সুস্থ হয়ে উঠুন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই রাজ্যের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরাই শুধু নন, বহু যারা মহিলা সমর্থক তারাও মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন, প্রার্থনা করছেন। জানা যাচ্ছে অন্যান্য দিন যেরকমভাবে উনি বাড়িতে হাঁটাচলা করেন সেরকমই করছিলেন এবং তারপরেই পড়ে গিয়ে বারবার আমরাই বলছিলাম যে এটা গাড়িতে নয়, বাড়িতেই হয়তো পড়ে গিয়ে এরকম আঘাত লাগতে পারে। নাকেও আঘাত লেগেছে, কিন্তু কপালে যে আঘাতটা লেগেছে তা যথেষ্ট গুরুতর এবং সেখানে 5 থেকে 6টি স্টিচ পড়েছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। আর হাসপাতালে নিয়ে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে রয়েছেন। এছাড়াও মালা রায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন অনেকেই এসেছেন এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। কৃষ্ণা চক্রবর্তী এসেছেন এসএসকেএম হাসপাতালে।